সান্নাল বাড়ির চৌকাঠ মারিয়ে অপরাধীকে টেনে বের করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় পারুল সবাইকে নিয়ে পালাতে চেয়েছিলেন, কিন্তু রাজার যে দাসীরা ছিল তারা কোনোভাবেই পালাতে যায়নি। তবে তারা চেয়েছিল পারুলরা যেন বাইরে বেরিয়ে যায়। এদিকে যখন তারা বেরিয়ে যাচ্ছিল তখনই রাজা প্রতাপ হঠাৎ জেগে যায়, আর তারপরেই রানাকে খুলে দেয়। রানা নামক সেই সিংহটিকে ছেড়ে দেয় প্রতাপ। সে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। পারুল তখন বলে, কেউ চোখ থেকে চোখ সরাবে না, কিছুতেই না, যতই ভয় লাগুক না কেন, এরপর দেখা যাক কি করা যেতে পারে। ঠিক সেই মুহূর্তেই রাজা উপর থেকে পুরো ব্যাপারটা মজার ছলে নিচ্ছিল, কিন্তু রানী পেছন থেকে রাজা প্রতাপকে এমনভাবে ধাক্কা মারে যে রাজা প্রতাপ পুরোপুরি সিংহের মুখের সামনে গিয়ে পড়ে। আর তখনই দেখা যায় মহলের গেটটা খুলে দেয় রানী। তখনই পারুল টগরকে নিয়ে এবং রানাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরেই রাজার লোকগুলো ঠিক করে যে তারা পারুলকে মারবে এবং বলে, আমরা আজকে তোমাদের ছাড়ব না, তোমাদের আজকে উচিত শিক্ষা দেব। এরপর তারা বলে, তোমাদের রাজাও ভেবেছিল আমাদেরকে উচিত শিক্ষা দেবে, কিন্তু সে আর জীবনে কোনোদিন তা দিতে পারবে না, কারণ সে নিজেই রানার হাতে শেষ হয়ে গেছে। আর এটা শোনার পর গুন্ডাগুলো আরও ক্ষেপে যায় এবং পারুলকে মারধর দিতে শুরু করে, কিন্তু পারুলও কিছু কম যায় না, সেও তাদেরকে বীভৎসভাবে মারতে থাকে। আর এরপরেই পুলিশ এসে পৌঁছে যায়। পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন রুক্মিণী বলে, পারুল, খবর কি, তোমরা ঠিক আছ তো? পারুল বলে, হ্যালো দিদি, আমরা ঠিক আছি। এরপর সে বলে, বাপরে, কি বাজে লোকগুলো, পালাতে গিয়ে আমরা বিপদে পড়েছিলাম। এরপর দিদি খুব রেগে যায় এবং বলে, আর বলো না, যা হয়েছিল তার থেকেও খারাপ হলো। তুমি কেন এরকমটা করলে? সবার জীবনকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলে। তুমি নিজেও জানো না কত বড় অন্যায় তুমি করেছ। এরপরেই টগর বলে, আমি কি করেছি? শুধু আমার ওপর এরকমভাবে চেঁচামেচি করছো কেন? মোল্লার বলে, আমরা সবটা জানি, তুমি এত বেশি কথা বলো না, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে আমি সবটা জেনেই এসেছি। তুমি কারো সাথে ঘুরতে বেরোনোর নাম করে এখানে চলে এসেছিলে, তাই তো? এরপর সে বলে, হ্যাঁ, আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। এরপরেই আবার সে ঠাস করে একটি চড় মারে এবং বলে, তুই জীবনে কিছুই শিখবি না রে, বারবার এইভাবে আমাদের সবাইকে বিপদে ফেলার চেষ্টা করবি। তোকে আমি ছাড়ব না, তোকে আগে বসুবাড়িতে নিয়ে যাই, তারপর তোকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালোমতো জানা আছে। এর মধ্যে পিসিমনি ফিরে এসেছে। অনিরুদ্ধ বলে, বাপরে, তুমি অবশেষে ফিরে এলে, তোমাকে দেখার পর এখন আমিও ভালো হয়ে গেছি। এর মধ্যেই বাড়ির সবাই চলে এসেছে। তখনই দাদু জিজ্ঞেস করে, পারুল দিদি, কি ঠিক আছিস তো, কোনো অসুবিধা হয়নি তো? পারুল বলে, না দাদা, আমি একদম ঠিক আছি, তবে শেষ মুহূর্তে মাঝিরা যদি রানাকে ঠিকমতো সামলাতে পারত, তাহলে হয়তো আমাদের তিনজনের মধ্যে কাউকেই আর বাঁচানো যেত না। ভালো হয়েছে দুষ্ট লোকটা শাস্তি পেয়েছে। এর মধ্যে আশুতোষবাবু বলে, টগর কি করে ওইখানে পৌঁছাল, সেই ব্যাপারটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। এরপর টগর বলে, আমি একজন স্বাধীন মানুষ, আমি ঘুরতে গিয়েছিলাম, আর তারপর আমার সাথে এরকম কিছু হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারে যে এমন কিছু হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, বরং অসাধারণ কিছুই ঘটেছিল, যেটা টগর স্বীকার করছে না। এরপর সে বলে, হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি আমার বন্ধু সুতেজের সাথে গিয়েছিলাম, আর যখনই পার্লারে বসলাম তখনই কেমন একটা অদ্ভুত কিছু শুরু হলো, আর আমি যখন চোখ খুললাম তখন দেখলাম আমি একটা গুহার বাইরে রয়েছি। এরপর মোল্লারের মা বলে, তোমার কোনো লজ্জাশরম নেই, তাই না? তুমি রীতিমতো গুন্ডাদের কাছে বন্দী ছিলে, আবার বড় বড় কথা বলছো, তোমার মতো মেয়েকে না একেবারে চেপে ধরে রাখা উচিত। তখন সে বলে, কেউ আমার গায়ে হাত দেবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার ছেলে কি আমাকে সেই সম্মান আর ভালোবাসা দিয়েছে? তাই আমি নিজের জ্বালা থেকেই কাজটা করেছি, কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি। যা করেছি তা একদম ঠিক কাজ করেছি, আর 100 বার বাধ্য হয়ে করেছি। এবার আর এমনটা হবে না। কেশব বলে, এসব মুখের কথা নয়। এর মধ্যেই পিসিমনি বলে, আচ্ছা, খবর তোমার জন্য বাড়ির বাকি মানুষগুলোর জীবন বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। তুমি এটা বুঝতে পারছ? তুমি কত বড় ঝুঁকি নিয়ে ফেলেছ, নাকি সেটাও তুমি বুঝতে পারছ না? এটা আমার মাথায় ঢুকছে না। এর মধ্যেই টগর বলে, আমি বাড়িতে থাকব না, আমি এখান থেকে চলে যাব। মোল্লার বলে, তুমি যদি চলে যেতে চাও, যেতে পারো, আমি আটকাব না, কারণ আমার মনে হয় জোর করে কাউকে কোনোভাবে আটকানো যায় না, আর এটা আমি খুব ভালোমতো জানি, তাই তোমার যদি কোথাও যাওয়ার ইচ্ছে হয়, তুমি যাও।
এরপরই মল্লারের চোখ থেকে জল পড়তে থাকে। তখন সে ফোন করে শিরিনকে বলে, আমি আর তোমাদের বাড়িতে থাকতে চাই, তুমি কি আমাকে থাকতে দেবে? এরপর শিরিন কি করবে বুঝতে পারছিল না, তখনই সংযুক্তা বলে, তাকে আসতে বলে দাও। এরপর শিরিন বলে, নিশ্চয়ই, তুমি অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। পিসিমনি বলে, ওকে কেউ আটকাও, দেখো আমাদের শত্রুর বাড়িতেও আশ্রয় নিতে যাচ্ছে। তখন সূর্যবাবু বলেন, কে ওকে আটকাবে? না, ও একবার ওখানে যাক, তারপরই বুঝতে পারবে আমাদের মূল্য। এর মধ্যেই শিরিন বলে, ম্যাডাম আপনি রাজি হয়ে গেলেন? সংযুক্তা বলে, আরে পারুলই তো ওর প্রাণভোমরা, তাই ওকে নিয়ে এসে তুমি এক কাজ করো, দামি দামি উপহার কিনে দাও, শপিং করাতে নিয়ে যাও, যত রকমের যা কিছু পছন্দ সব কিছু দাও, তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব। এরপর তারা চলে যায়। কিন্তু পারুল ভাবে, টগর আজকে যেভাবে চলে গেল, সে কাঁদতে কাঁদতে একদিন এই বাড়িতেই ফিরে আসবে, মোল্লারের ঘরে পা ধরে। সে খুব ভালোমতো জানে সেই দিনটা আসতে বেশি দেরি নেই। আজকে যে কাজটা করল সেটা মোটেই ঠিক কাজ হল না, অনেক খারাপ কিছু করল। জানি না ও কেন এরকমটা করল, তবে ও যেটা ভেবেছে সেটা কখনোই হবে না। ও কখনো শিরিনের বাড়িতে ভালো থাকতে পারবে না। এর মধ্যেই ঠিক করা হয় যে শতদ্রুকে টার্গেট করা হবে, কারণ হিসাব অনুযায়ী তাকে বেছে নেওয়া হয়েছিল। অন্যদিকে রান বলে, কি করবে এবার? পারুল বলে, কি আবার করব, জগৎকে উচিত শিক্ষা দেওয়া গেল না, এবার শতদ্রুকে উচিত শিক্ষা দিতে হবে। শতদ্রুর বাড়িতে পুলিশ নিয়ে চলে যায় পারুল এবং বলে, তুমি আমার বোনকে বিক্রি করে দিতে চেয়েছিলে, আজ তোমার অবস্থা খারাপ হবে। কিন্তু সে কিছুতেই শতদ্রুকে নিয়ে যেতে দিতে চায় না এবং বলে, আমার নাতির বাড়ি থেকে কোনোভাবেই তাকে নিয়ে যাওয়া যাবে না। তখনই পারুল বলে, ইতিমধ্যেই আপনার নাতি বাড়ির বাইরে বেরিয়ে গেছে, আপনি চাইলেও তাকে আর আটকাতে পারবেন না, এখন সবকিছু আপনার হাতের বাইরে চলে গেছে। তার গলায় আত্মবিশ্বাস স্পষ্ট ছিল, যেন সে জানে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। এরপরেই শতদ্রু ভীত আর অসহায় গলায় বলে, আমি কিছু করিনি, শুধু শুধু আমাকেই শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না, আমি তো নির্দোষ। কিন্তু পারুল তার কথা একদমই শুনতে চায় না, সে রাগে ফেটে পড়ে বলে, একদম বেশি কথা বলবে না, তুমি আমার বোনকে বিক্রি করে দিতে চেয়েছ, আর এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছ, লজ্জা করে না তোমার? তার কথায় ক্ষোভ আর ঘৃণা পরিষ্কার বোঝা যায়। এরপর হঠাৎ করেই পারুলের চোখ দেওয়ালের দিকে পড়ে, সেখানে ঝুলানো একটি ছবি তার নজরে আসে। সে একটু থেমে ভালো করে ছবিটার দিকে তাকায়, আর পরের মুহূর্তেই সে পুরোপুরি অবাক হয়ে যায়। ছবিটা ছিল হৃতিকবাবুর, যাকে সে আগে থেকেই চিনত। কিন্তু এই বাড়ির দেওয়ালে তার ছবি দেখে পারুলের মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে হৃতিক এই পরিবারেরই কেউ, আর এই সম্পর্কের ভিতরেই হয়তো লুকিয়ে আছে অনেক অজানা সত্য। তখনই পারুল মনে মনে ঠিক করে, হৃতিকবাবু আসলে এই পরিবারের কে, সেই সত্য তাকে জানতেই হবে, কারণ এই রহস্যের সাথেই জড়িয়ে থাকতে পারে তাদের বর্তমান সমস্যার সমাধান।